ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আটারে স্বাগত। আমি শিলাদিত্য। আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। অবসাদে ভুগছিলেন সুশান্ত, চলছিল চিকিৎসা। খবর পুলিশ সূত্রে 1986 সালের 21শে জানুয়ারি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত। সুশান্তের চলে যাওয়ার এই খবরে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কি বললেন শোনাবো। আজকে গত 3 মাস ধরে আমরা স্বাস্থ্য নিয়ে এত কথা বলেছি। স্বাস্থ্য ভালো রাখা উচিত, স্বাস্থ্য ভালো রাখতে গিয়ে এইগুলো করতে হবে, এত কিছু করতে হবে, কিন্তু মেন্টাল হেলথ, আমার পাশের মানুষটা সে মেন্টালি কেমন আছে বা আমি মেন্টালি কেমন আছি, আমার যে এত বড় সার্কেল, যে মানুষগুলোকে আমরা চিনি তারা মানসিকভাবে কতটা সুস্থ আছে, তারা কি ভালো আছে, তাদের কতটা খবর নিয়েছি। এই ঘটনাটা আমার মনে হয় যে আমাদের সচেতন করায়, আমাদের শেখালো যে মেন্টালি আমাদের পাশের মানুষগুলো কেমন আছে, তাদের খবরাখবর নেওয়া, তাদেরকে একটা পিন করা, সেটা কতটা জরুরি, কতটা আমাদের সজাগ হতে হবে, কতটা মানুষের খেয়াল রাখতে হবে, মানসিকভাবে তারা কেমন আছে এটা খেয়াল রাখতে হবে, সেটা খুব জরুরি। আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না যে এই মানুষটা নেই। আমি আর কোনো কাজ দেখতে পারবো না তার, আমি কোনো খবর শুনতে পারবো না তার। একটা অসম্ভব আনফরচুনেট নিউজ এর মাধ্যমে আমি তাকে দেখছি, তার খবর শুনছি যে সেই মানুষটা নেই। সেই মানুষটা তো থাকতে পারতো, আমাদের মতো এই পৃথিবীতে থাকতে পারতো, কিন্তু নেই। অভিনেতা শক্তি কাপুর শোক বার্তায় কি বললেন শোনাবো। मेरे हिसाब से बुरी नजर लगी है फिल्म इंडस्ट्री में। पहले इरफान, फिर चिंटू, ऋषि कपूर और ये सक्सेसफुल स्टार जिसने लास्ट पिक्चर मेरी बेटी के साथ की, श्रद्धा के साथ छिछोरे, मैंने साथ में फिल्म देखी सुशांत के, इतनी बढ़िया फिल्म, हिट फिल्म। तो फाइनेंशियल क्राइसिस और स्टारडम की वजह से तो इन्होंने सुसाइड पक्का नहीं की, मतलब अपनी डिफिकल्टी को फेस नहीं कर पाया और वो अपने आप को पंखे के साथ लटका के अपनी जान दे देता है। मैं एक्चुअली इसको बहुत बड़ा जुर्म मानता हूँ। आप तो चले जाते हैं इस संसार से, अपनी प्रॉब्लम्स को त्याग के आपने 5 मिनट में सुसाइड कर ली और चले गए। अभी नौजवानों ने ये सोचा कि उनका परिवार का क्या होगा, उनके दोस्तों का, फिल्म इंडस्ट्री का, पूरे दुनिया के उनके फैंस का क्या होगा। सिटिंग एट होम हम लोग सिर्फ फोन पे यही बोल रहे हैं कि भगवान उनकी आत्मा को शांति दे, इसकी आत्मा को शांति दे। ये नजर और ये कब बंद होगा। मैं चाहता हूं कि भगवान अभी हमारी गलतियों का हमको माफ कर दे यार। ये चारों तरफ दुखी दुख है, दुखी दुख है, दुखी दुख है, और कितना दुख होगा। लेकिन नौजवानों को मेरी एक ही शिक्षा है, एक ही ज्ञान है। मैंने जिंदगी के अंदर 4 जनरेशन के साथ काम किया है जी। अभी 5वीं जनरेशन के साथ काम कर रहा हूँ। जितने नौजवान लड़के हैं इनको हिम्मत नहीं हारनी चाहिए और डिप्रेशन में नहीं आना चाहिए कि आज मैं स्टार हूँ, नहीं हूँ, और सुसाइड, कितने लोग सुसाइड कर रहे हैं। সুশান্ত সিং রাজপুতের এই খবরে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো। অনেক বড় লস। আমি মানে আই কান্ট এক্সপ্লেন ইট ইন ওয়ার্ডস ইয়ার, মানে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন দিস ইন ওয়ার্ডস। আর আমি তো শকে, আর আমি যাদের সঙ্গে কথা বলছি, যারা বন্ধুরা, সবাই শকে। কেউ এটা বুঝতে পারছে না যে কেন হলো। এত সুন্দর ক্যারিয়ার, এত সুন্দর ছেলে, এত সুন্দর আত্মা তার। ওকে আমি তখন থেকে চিনি যখন আমি স্ত্রীর প্রথম কমপ্লিমেন্ট আমাকে যদি কেউ দিয়েছিল ইন্ডাস্ট্রি থেকে, ও ছিল। And he has always been this grounded, rooted human being, such a nice, pure soul. He was, different, yeah. He was always different. He was always this guy who was himself. He was not into বেশি শোষা করতো না, বেশি কিছু। কি বলবো আর, মানে কিছু বলার নেই, সত্যি বলছি। খুবই মানে খুব খুব বড় আঘাত লাগলো, খুব বড় আঘাত লাগলো। আই থিঙ্ক সবার লাগলো। আমি অনেক মিস করবো, কারণ আমি ওনার অভিনয় তো সবসময় একটা অনেস্টি দেখেছি। যাই করেছে,
যখনই করেছে আমি একটা অনেস্টি দেখেছি। ইনফ্যাক্ট ওনার যে লাস্ট সিনেমা ছিল সোন চিড়িয়া, আই থিঙ্ক দ্যাট ওয়াজ হিজ বেস্ট পারফরমেন্স। I mean, I don't know why, it was rejected by the audience, but I think it was loved by anybody who is a film enthusiast. আর মানে কি বলবো, এই ডিপ্রেশনের জন্য এটা কিন্তু আই থিঙ্ক সবাইকে, অভিনেতা হোক না অভিনেতা হোক, আই থিঙ্ক ইউ নিড টু বি ভেরি ভেরি ক্লোজ টু ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আর ফ্রেন্ড, এই দুটো কিন্তু তোমার সবচেয়ে বড় স্ট্রং পিলার। আর ওটা আই থিঙ্ক খুব মিস করে কখনো কখনো। বম্বেতে সবাই দূরে থাকে, নিজের নিজের পরিবার থেকে দূর থাকে, কখনো কখনো বন্ধুরাও দূরে থাকে। তো আই থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট যে সবাই যেন নিজের ক্লোজ ফ্রেন্ডস আর ক্লোজ ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এই কঠিন টাইমটা যেন পাস করে। আই জাস্ট হোপ দ্যাট। সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইতিমধ্যে শোক প্রকাশ করে তারা বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় লিখেছেন, এক উজ্জ্বল তরুণ অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন। বিশ্ব বিনোদনে তার উত্থান অনেকের অনুপ্রেরণা, রেখে গেলেন স্মরণীয় সব কীর্তি। প্রধানমন্ত্রী আরো লেখেন, ওর প্রয়াণে গভীরভাবে শোকাহত, অনুরাগী এবং পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে লিখেছেন, প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত, তার পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা। বাবুল সুপ্রিয় লিখেছেন, মর্মান্তিক, রহস্যজনক, হৃদয় বিদারক এবং ভয়ের বিষয়। তুমি কেন তোমার জীবনে এই পরিণতি ডেকে আনলে তা নিয়ে আলোচনা হওয়া দরকার। বাবুল সুপ্রিয় আরো লেখেন, অভিনয় দেখেই সুশান্তকে চিনেছিলাম, প্রতি পদে ভালোবাসা তৈরি হয়েছিল, গভীরভাবে শোকাহত। ধোনির বাইক প্রীতি সর্বজনবিদিত। এখন তার গ্যারেজে নামি দামি মডেলের দুচাকা থাকলেও ধোনির প্রথম বাইক ছিল ইয়ামা RX 135, যা নিয়ে একসময় খড়গপুরের রাস্তায় ঘুরতেন মাহি। সেই গল্প শুনে খড়গপুরে ওই মডেলের বাইক চালাতে ইচ্ছা প্রকাশ করেন সুশান্ত। জানবো এই নিয়েই আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে কথা বলে। কুন্তল, এই সম্পর্কে কি জানতে পারছো? দেখো, ধোনির যারা বন্ধু তাদের আজকে বিভিন্ন স্টোরি তাদের মনে আসছে। তাদের কাছ থেকে একটা গল্প জানলাম কিছুক্ষণ আগে, যে সুশান্ত সিং রাজপুত যখন ছবিটা সাইন করেন তখন খড়গপুরে এসে যখন রেকি ভিজিটে তিনি এসেছিলেন, তিনি কি কথা বলেছিলেন ধোনির বন্ধুদের। প্রথমে এসে তিনি বলেন যে ধোনির চরিত্রের মধ্যে ঢোকার জন্য আমার যেটা জানা দরকার, যে গোটা দিন ধোনি এক্স্যাক্টলি কি করতেন। ধোনি রেল স্টেশনে কতটা সময় কাটাতেন, অফিসে কতটা সময় যেতেন, কোন সময় ক্রিকেট খেলতেন, বন্ধুদের সাথে কি করতে গোটা দিন ভালোবাসতেন, এবং খড়গপুরের বিভিন্ন যেসব মাঠে MS ধোনি টেনিস বলে ক্রিকেট খেলে পরবর্তীকালে বড় ক্রিকেটার হন, সেসব মাঠে সুশান্ত সিং রাজপুত বেশ কয়েকদিন গিয়ে ঘুরে বেরিয়েছেন। এখন দুটো ছবি দেখা যাচ্ছে স্ক্রিনে। যেটা ডান দিকে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুত, তিনি কিছুক্ষণ আগে একটা লেট কাট খেললেন, এমন দেখে মনে হবে যেন কোনো ক্রিকেটার। একটা ফরওয়ার্ড ডিফেন্স খেলবেন, এই দেখো, যেটা দেখে মনে হবে যেন কোনো ক্রিকেটার। কারণ একটা চরিত্রের মধ্যে ঢোকার জন্য যা করা দরকার সেই সবটাই কিন্তু তিনি করেছিলেন ওই সময়টা, ওই রেকি ভিজিটের সময়টা। তখনও কিন্তু ফিল্মের শুটিং শুরু হয়নি। তখন ধোনির যারা বিভিন্ন সময় ধোনির সঙ্গে যারা রঞ্জি ট্রফি ক্রিকেট খেলেছেন বা নিজের পক্ষে টেনিস বল ক্রিকেট খেলেছেন, ছোট লেভেলে ক্রিকেট খেলেছেন, সকলের সাথে মিট করেন সুশান্ত গিয়ে। তাদেরকে জিজ্ঞেস করতে থাকে ধোনি এক্স্যাক্টলি, এই ছবিটা দেখা যাচ্ছে ধোনির বন্ধু বাইকে বসে আছেন সত্যপ্রকাশ, ধোনির সঙ্গে রঞ্জি ট্রফি খেলেছেন। তাকে গিয়ে বলেন যে আমি এই বাইকটায়, যেটা ধোনির প্রথম বাইক ছিল ইয়ামা RX 135, যেই বাইকটা ধোনি 2003 সালে বিক্রি করে দিয়েছিলেন কিছু টাকার জন্য, 15,000 টাকায়। তো সুশান্ত সেই গল্পটা শোনার পর বলেন যে না, আমাকে ওই বাইকই চড়তে হবে, ওই বাইকই আমাকে এনে দাও। এবং সেই বাইক জোগাড় হয় এবং খড়গপুরের রাস্তায়, রাঁচির রাস্তায় বিভিন্ন সময় সেই বাইক কিন্তু চালিয়েছিলেন সুশান্ত, এই চরিত্রের মধ্যে আরো এই চরিত্রের ভেতরে ঢোকার জন্য। তো সেই সব গল্পগুলোই বারবার করে উঠে আসছে ধোনির বন্ধুদের আজকে মুখ থেকে। ধন্যবাদ কুন্তল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে শোকস্তব্ধ খড়গপুর। ধোনির বায়োপিকের শুটিং এর আগে খড়গপুরে আসেন সুশান্ত। ধোনির বন্ধু, সহকর্মী ও স্থানীয়দের স্মৃতি আজ ভিড় করছে সেই সব দিনের কথা। एज ए टिकट चेकिंग, मैं धोनी को टिकट चेकिंग सिखाया था। तो चूंकि सुशांत सिंह राजपूत धोनी का रोल कर रहा था, तो धोनी के बारे में किस तरह वो धोनी यहाँ ड्यूटी करता था, क्या क्या करता था, तो उसके बारे में मैं उसको बताया था, क्या उसका स्टाइल था वगैरह। तो सुशांत सिंह को मैं बताया था। और उस फिल्म में मेरा एक छोटा सा रोल भी है, क्लिपिंग भी है।
तो उस छोटा सा क्लिपिंग करने के लिए करीब 4 घंटा लगा उस फिल्म को, उस सीन को शूट करने में। तो 4 घंटा मैंने देखा कि हाँ, एक सुशांत सिंह कितना मेहनत करता है उस फिल्म के लिए। कहाँ पर पूछ का बेचते हो? तो शिवा चौक हम लोग पहले तो इसका पहले तो धोनी आते थे, धोनी के बाद सुशांत सिंह राजपूत आए, जब शूटिंग में आए थे। MS धोनी जब बनाए थे पिक्चर 4 बार आए थे हम लोग के पास, बहुत अच्छा था। स्टार्टिंग जब आए थे पूरे सब आए थे। आज उसने सुसाइड किया अपना घर में, बहुत पहले सुन के तो बहुत मेरे को दुख हुआ। প্রাক্তন ক্রিকেটার কিরণ মরে উইকেট কিপিং শিখিয়েছিলেন সুশান্তকে ধোনি সিনেমা তৈরির সময়। তিনি কি বললেন শোনাবো। बहुत मेहनतू लड़का, डिसिप्लिन और इतना हार्ड वर्किंग और इंटेलिजेंट, कहते हैं ना, खुद इंजीनियर था, पढ़ाई करता था इतना अच्छा, और इतना अच्छा सोच समझ से काम करता था। जो कुछ और जो भी मैंने उनके पास काम कराया है, 4-4, 5-5 घंटे मैंने काम कराता था, कभी मना नहीं किया, और काफी फिटनेस को बहुत ही मायने रखता था। तो ये मेरे लिए बहुत ही बड़ा शौक है, क्योंकि काफी करीब से काम किया उसके साथ 9 मंथ्स तक। तो जब एक अच्छी दोस्ती हो जाती है तो बिल्कुल इतने सुपर पिक्चर देखे गए और इतना बुरा लगता है ये सब न्यूज सुनकर। देखो, एक तो एक्टर होता है, एक्टर को क्रिकेट खेलना इतना आसान नहीं होता है, और उन्होंने बहुत ही मेहनत किया, सुबह शाम 4-4, 5-5 घंटे काम करते थे मेरे साथ। और जब आप मेहनत करते तो उसका फल मिलता है। तो जो एक्टर है उनका कमिटमेंट था कि मैं एक अच्छा, जो इतना बड़ा खिलाड़ी है इनका, लेजेंडरी क्रिकेटर धोनी, उसका पिक्चर बना रहा हो तो उनका भी नाम होता है साथ साथ में। तो उन्होंने इतना मेहनत किया उसमें, और इतने सक्सेसफुल पिक्चर बनाए उन्होंने, और उसमें कुछ कमी दिखी नहीं। तो आई थिंक मेहनत का फल मिलता है। तो उन्होंने काफी मेहनत करके जो रंग लाया था, तो बिल्कुल ये आज का जो दिन है, मुझे लगता है इतना बुरा दिन है। तो मुझे लगता है जो ट्रेंड चल रहा है बॉलीवुड में, काफी लोगों ने सुसाइड किया है, कुछ न कुछ न्यूज आते रहते हैं। तो ये तो जो 34 साल का लड़का है और था, और इतना हार्ड वर्किंग लड़का था। उसके जितने पिक्चर्स थे उतने सुपरहिट पिक्चर थे, और जो पढ़े लिखे हैं, अच्छे दोस्त थे उसके। तो पता नहीं क्या हो गया, पर मेरे लिए एक शॉकिंग न्यूज है। मैं हमेशा उनको डांटता था प्रैक्टिस सेशन में, कि कभी लेट आ गए तो मैं उनको हमेशा डांटता था कि आपको टाइम पे आना पड़ेगा। तो इतना उन्होंने टाइम पे आने लगे, मैं जाने से पहले वो 15 मिनट पहले आ जाते थे। तो मेरे से काफी डरते थे और रिस्पेक्ट करते थे, और मैं जो भी कुछ बोलता था कभी उन्होंने मेरे को सामने जवाब नहीं दिया कभी। तो देखो, जब एक अच्छे एक्टर है, एक अच्छे स्टूडेंट है, तो मैंने उनको एक स्टूडेंट की तरह हैंडल किया, और उन्होंने मुझे रिस्पेक्ट किया। तो उसके लिए मैं उनको डांट देता हूँ, क्योंकि मैं काफी उनको डांटता था, ऐसे नहीं डांटता था, क्योंकि कभी कभी कॉन्सेंट्रेट नहीं करते हो, मेहनत नहीं करते, तो मैं उनको तो मुझे बाद में बुरा लगता था। पर ये सब चीजें कभी भूलूंगा नहीं। 2.5 মাস পর কাল থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ। সকাল বিকেল মিলিয়ে প্রতিদিন 4 ঘন্টা খোলা থাকবে মঠের দরজা। তবে সব ধরনের সুরক্ষা বিধি মানতে হবে দর্শনার্থীদের। অন্যদিকে 20 জুন পর্যন্ত বন্ধ বীরভূমের তারাপীঠ মন্দির। শনিবার খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির। 2.5 মাস পর এবার খুলছে বেলুড় মঠ। সোমবার থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন এখানে। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, যাবতীয় সুরক্ষা বিধি মেনে আপাতত প্রতিদিন সকাল 9টা থেকে সকাল 11টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শনার্থীরা মঠে প্রবেশ করতে পারবেন। বেলুড় মঠ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মূল প্রবেশদ্বারের মুখে প্রত্যেকে থার্মাল স্ক্রিনিং হবে। এরপর মঠের সন্ন্যাসী ও কর্মীরা এক এক করে ভক্তদের রামকৃষ্ণদেবের মূল মন্দিরে নিয়ে যাবেন। সবাইকে একসঙ্গে মূল মন্দিরে প্রবেশ করানো হবে না। মন্দিরের ভেতরে কেউ বসে বা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না। মূল মন্দির থেকে বেরিয়ে সারদা মায়ের মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির ও ব্রহ্মানন্দের মন্দির দর্শন করা যাবে, তবে কোথাও বসা যাবে না। সন্ধ্যারতিও দেখতে পারবেন না দর্শনার্থীরা। সকল মন্দিরে পরিক্রমার জন্য একটি নির্দিষ্ট পথ, চ্যানেল পাথ করা হচ্ছে, যে পথটিতে আগাগোড়া 6 ফুট ছাড়া ছাড়া অবস্থান চিহ্ন, পজিশন মার্কিং দেয়া। বর্তমানে প্রসাদ বিতরণ বন্ধ থাকছে। গঙ্গায় নামা বা স্নান করার অনুমতি নেই।
অন্যদিকে কবে মন্দির খুলবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বীরভূমের তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আপাতত 20 জুন পর্যন্ত বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের কপাট। প্রধানমন্ত্রীর সাথে নাকি মুখ্যমন্ত্রীর একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা এই 3টে দিন দেখে নিতে চাইছি যে ওরা স্বাভাবিক থাকবে না আবার ফের দেশে লকডাউন থাকবে। যদি এই মুহূর্তে আমরা মন্দির খুলে দিই তাহলে আবার আমাকে মন্দির বন্ধ করতে হবে লকডাউনের জন্য। কিন্তু সেই জন্য আমরা 20 তারিখ পর্যন্ত সময় নিচ্ছি যে সেই বৈঠকে কী হয়। এই 20 তারিখে আমাদের মন্দির খোলার দিন জানিয়ে দেবো। কর্তৃপক্ষ জানিয়েছে 20 জুন মন্দির কমিটির বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভাস্কর ঘোষ ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। মৃতদেহের কোভিড পরীক্ষা নিয়ে নতুন নিয়ম এনআরএস এর রোগী কল্যাণ সমিতির। এবার থেকে সব মৃতদেহের কোভিড পরীক্ষা নয়, রোগীর সংক্রমণ সম্পর্কে চিকিৎসকরা সন্দিহান হলে তবেই হবে পরীক্ষা। সব মৃতদেহের করোনা পরীক্ষা করাতে গিয়ে চাপ বাড়ছে মর্গের ওপর। এই পরিস্থিতিতে এবার থেকে সব মৃতদেহের কোভিড পরীক্ষা নয়। এনআরএস এর রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দেশ জুড়ে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যু, একই পরিস্থিতি রাজ্যেরও। এনআরএস হাসপাতাল সূত্রের খবর, করোনা আবহে হাসপাতালে মৃত সবারই কোভিড পরীক্ষা করা হচ্ছিল। রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাপ বাড়ছিল মর্গের ওপর, চাপ বাড়ছিল এনআরএস এর ল্যাবের ওপরও। কোভিড রিপোর্ট পেতে দেরি হওয়ায় মৃতদেহ পেতে দেরি হচ্ছিল পরিজনদের। এনআরএস এর রোগী কল্যাণ সমিতি সূত্রের খবর, এই প্রেক্ষিতেই সব মৃতদেহের করোনা পরীক্ষা না করার সিদ্ধান্ত। রোগীর সংক্রমণ সম্পর্কে চিকিৎসকরা সন্দিহান হলে তবেই হবে করোনা পরীক্ষা। যে পেশেন্টরা কোভিড অথবা কোভিড সাসপেক্ট, সেই পেশেন্টরা মারা যাওয়ার আগে তাদের নিশ্চিত করে কোভিড টেস্ট করা উচিত। অথচ সেই পেশেন্ট যদি মারা যাওয়ার পর ডেড বডি থেকে কোভিড টেস্ট করার কোনো প্রয়োজন বা তার কোনো সায়েন্টিফিক জাস্টিফিকেশন নেই। সেক্ষেত্রে যেটা জাস্টিফিকেশন, ধরুন একটা পেশেন্ট যাকে আমরা কোভিড সাসপেক্ট করছি, কোভিড টেস্ট করার আগে কোনো কারণে যদি সে মারা যায়, তার ডেড বডি থেকে সোয়াব টেস্ট নয়, এটা স্বাস্থ্য দপ্তরেরই গাইডলাইন, তার বাড়ির লোককে অ্যালার্ট করা যে এই ভদ্রলোকের কোভিড থাকলেও থাকতে পারত, সুতরাং আপনারা অবিলম্বে কোভিড টেস্ট করে নিন এবং অ্যাকর্ডিংলি আপনাদের কোভিড যদি পজিটিভ আসে আপনারা সেই মতো নিয়ম মেনে চলুন। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘদিন ধরে দেহ জমে থাকছিল মর্গে, রিপোর্ট আসতে দেরি হচ্ছিল এবং দেহ পরিবারের লোকজন পেতে দেরি হচ্ছিল এবং সেই মৃতদেহের নমুনা পরীক্ষার রিপোর্ট আসতেও দেরি হচ্ছিল। এই বিবিধ সমস্যার কারণে চাপ বাড়ছিল মর্গের ওপরে। সেই চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিল রোগী কল্যাণ সমিতি, এমনটাই বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। যোগী রাজ্যে পুলিশকে বেদম মার। উত্তরপ্রদেশের কুশীনগরে গ্রাম্য বিবাদ মেটাতে গেলে পুলিশের ওপরে চড়া হয় গ্রামবাসীরা, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ফেলে মারা হয় পুলিশ কর্মীদের। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যা মেটাতে এসে মহিলাদের মারধর করে পুলিশ। তারপরে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের ওপরে হামলা চালায়। গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা শুরু করলেও গোটা ঘটনায় মুখে কুলুপ পুলিশের। छोड़ो छोड़ो छोड़ो, छोड़ो छोड़ो, छोड़ो 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 छोड़ो।